বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নবগঠিত পৌর শ্রমিক দলের পরিচিতি সভা এবং সকল শ্রমিক দলের নেতাকর্মীদের একটা মিলন মেলা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি খুবই আনন্দিত যে জামালপুর জেলা থেকে আগত জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল সুবহান এবং সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে দেওয়ানগঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একই সঙ্গে আজকের এই শ্রমিক দলের পরীক্ষিত নেতা আব্দুর রাজ্জাক এবং আমাদের বিএনপি থেকে যারা এখানে উপবিষ্ট রয়েছেন মঞ্চে, আজকে যেমনভাবে আমি আনন্দিত যে আজকের এত সুন্দর একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানে আবার আমি দুঃখ প্রকাশ করছি। আজকের হাটের দিন মানুষের দুর্ভোগের জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের পক্ষ থেকে, যে আমরা যদি কোনো বিঘ্নিত ঘটিয়ে থাকি, দোকানদার ভাইরা, বাজারের ভাইরা, আপনারা দয়া করে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা জানি যে আমাদের রাজনীতি হলো মানুষের জন্য স্বস্তিরের রাজনীতি, অস্থিরের রাজনীতি নয়। আমরা বিগত দিনের রাজনীতিকে ধারণ করতে চাই না। আমরা রাজনীতি এমনভাবে ধারণ করতে চাই যে রাজনীতি দিবে মানুষের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি, সাম্যতা, শৃঙ্খলা এবং ভদ্রতা। আমরা এখানে আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে অত্যন্ত সুন্দর হতে পারত যদি অন্য একটি ভেন্যুতে হতো। যদি এটা আমরা মাঠেও করতে পারতাম তাহলে আপনাদের জন্য অনেক শুভ হতো। কারণ অনেক লোকজন বাজারে আসতে পারবে না, এখানে একটা রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। যাই হোক, সব শেষে আমি আপনাদের এই যে আজকের সমাবেশ এবং আপনাদের ঐক্যবদ্ধতা, শ্রমিক দলের যে বলিষ্ঠ নেতৃত্ব এখানে প্রকাশিত হয়েছে, এই জন্য আমি অনেক আনন্দিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা আপনাদেরকে ধন্যবাদ জানায়। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমাদের এই জামালপুর জেলায় আমরা যা আশা করেছিলাম 5 জন লোককে যাতে নমিনেশন দেওয়া হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা আশা করেছিলাম যা, সেইভাবে তিনি নমিনেশন দিয়েছেন। এবং এখান থেকে আমি জামালপুর থেকে মামুন, ইসলামপুর থেকে বাবু ভাই, সানন্দ থেকে সরিষাবাড়ি থেকে শামীম এবং মেলান্দ থেকে মুস্তাফিজুর রহমান বাবুল, আমরা যে এই যে 5 জন লোক, আমরা এই 17 বছর আমরা কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে কষ্ট করেছি। আমরা চেয়েছি যে এই ফেসিবাদের হাত থেকে দেশটি মুক্ত হোক, জামালপুর মুক্ত হোক। জামালপুরের যে ফেসিবাদী আচরণের কথা আমরা ভুলি নাই। মানুষকে মানুষ মনে করা হতো না। আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া যে ছিল সেটা থেকে তাদেরকে বঞ্চিত রেখেছিল এবং তাদেরকে শোষণ করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিল তা যদি 5ই আগস্টের মাধ্যমে আজকে আমরা এই আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতাটা না পেতাম, তাহলে আমাদের এই আপনাদের কপালে, আমাদের কপালে এবং বাংলাদেশের কপালে দুর্ভোগ ছিল। যাই হোক, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমরা জানি যে যত যাই বলি না কেন, আমাদের যত দলই থাক না কেন, শ্রমিক নির্ভর বাংলাদেশ। শ্রমিকরা না থাকলে কোনো কিছুই চলবে না। শ্রমিক না থাকলে কলকারখানার চাকা বন্ধ থাকবে। শ্রমিক না থাকলে রিক্সা চলবে না। শ্রমিক না থাকলে আমাদের গার্মেন্টসের যে রিমিটেন্স আমরা যে পাই, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তা আমরা পারবো না। এবং আমাদের খাদ্য দ্রব্য এগুলি সবকিছু আনয়ন কল্পে শ্রমিকদের যে ভূমিকা তা অবিস্মরণীয় এবং বাংলাদেশের জন্য একটা চালিকা শক্তি হিসেবে পরিগণিত করা যায়। আমাদের দেখেন, এই যে বাজারে সমস্ত স্টলে শ্রমিকরা যদি না থাকে তাহলে আপনাদের চা খাওয়াবে কি? আমাদের এই যে শ্রমিকদের যে বিষয়, সারা বাংলাদেশে শ্রমিকরা ছাড়া বাংলাদেশ চলবে না। এবং শ্রমিকদের এই চিনি কলে যারা শ্রমিকরা রয়েছেন কত কষ্ট করেন,
তারা চিনি উৎপাদন করে, অনেকেই আমরা সভ্য সমাজে আমরা ভোগ করে থাকি, কিন্তু শ্রমিক ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অতএব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের যেভাবে মর্যাদা দিয়েছিলেন, যে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিগত দিনে, আমরা যদি এই সরকার গঠন করতে পারি জনাব তারেক রহমানের নেতৃত্বে, শ্রমিকদের মর্যাদা প্রাধান্য পাবে ইনশাআল্লাহ। এবং শ্রমিকদেরকে নিয়ে আমি আমার এলাকায় আমি চিন্তা করেছি আমাদের দেওয়ানগঞ্জের সুগার মিলটাকে বিয়াবাড়ি করা, যাতে আরো বেশি শ্রমিক কাজ করতে পারে, এবং আমাদের এই এলাকার একটা বড় ধরনের শিল্প কারখানা করা, যেখানে হাজার হাজার শ্রমিক কাজ করতে পারে, এবং সেই সঙ্গে শ্রমিকদের সন্তানরা যারা শিক্ষিত হয়েছে, বেকার রয়েছে, তারা যাতে চাকরি পায়, এবং চাকরি পেয়ে তারা যাতে এই দেওয়ানগঞ্জের উন্নয়ন ঘটাতে পারে। আমি আশা করি আজকের এই সুন্দর সমাবেশে আমার যে আব্দুল রাজ্জাক এবং বক্তব্য দিতে পারলেন না, হয়তো আমার সঙ্গে রাগ করবেন। আমি জানি যে আমার আগে চিন্তা করতে হবে মানুষের দুর্ভোগ কিভাবে লাঘব করতে পারি। সেই কারণে আমি সবাইকে বক্তব্য না দিতে দিয়ে আমি বক্তব্য দিচ্ছি। আপনাদের হয়তো বিষয়টি অন্যরকম লাগছে, কিন্তু আমিও তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এই কারণে যে আমরা প্রথমে আমাদের জনসাধারণের, আমাদের মানুষের দুর্ভোগকে লাঘব করতে যেতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে, এবং শ্রমিকদেরকেও চিন্তা করতে হবে যে আপনাদের সুশৃঙ্খলভাবে, এবং আমাদের দেখেন প্রত্যেকটি জায়গায় কিছুই না, শ্রমিকরা যদি একটু সুশৃঙ্খল হয় সব কিছু একদম সুন্দরভাবে চলে। আমাদের রিক্সা শ্রমিক আছে, ভ্যান শ্রমিক আছে, আমাদের এখানে অটো শ্রমিক আছে, তারা যদি সুন্দর একজন আর একজনকে টপকে না যায়, সুন্দর সিস্টেমভাবে যায়, তাহলে কিন্তু সুন্দরভাবে আমাদের সুশৃঙ্খল এই এলাকাটা পরিলক্ষিত হবে। সেই কারণে শ্রমিকদের যে আপনার ভূমিকা, সেই ভূমিকা অত্যন্ত জরুরি আমাদের জন্য। বিশেষ করে আগামী নির্বাচনে আমাদের ধরেন এলিট শ্রেণীর গ্রুপ আছে 25%, শ্রমিক, কৃষক এদের গ্রুপ আছে 75%। কাজেই এই শ্রমিক কৃষককে নিয়ে আমাদেরকে চলতে হবে, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যেভাবে নির্বাচন করলে আমরা যে জয়লাভ করতে পারবো, জামালপুরের 5টি আসনেই যাতে আমরা জয়লাভ করতে পারি, যাতে করে জামালপুর একটা মডেল হয় এবং আপনাদের উন্নয়নে কাজ করতে পারে সবাই। সেই জন্য আমি আপনাদের কাছে এই আশা রেখে এবং সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমার যেহেতু একটা মিটিং আছে সেই মিটিংয়ে যেতে হবে, এই মিটিংয়ের কারণে বক্তব্য সংক্ষিপ্ত করছি। আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, শুভকামনা সব কিছু রইল আপনাদের জন্য। এবং আপনারা আগামী দিনে যদি কোনো চাহিদা থাকে, নির্বাচন করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, কোনো রকমের হতে পারে যে এত বড় একটা দল নির্বাচনের সকলে একমত হয়তো হয়ে একসঙ্গে একইভাবে কাজ করতে পারবো না, কাজ করার ভিন্ন ধরনগুলি আপনারা, রাজ্জাক সাহেব আছে, আমাদের নেতা এখানে শ্যামলচন্দ্র আছে, আমাদের আব্দুর রশিদ সাদা আছে, বিশেষ করে পৌরসভার যেহেতু কমিটির অভিষিক্ত হলো, সেই পৌরসভার মঞ্জুরুল হক আপনার সভাপতি রয়েছে এবং সাধারণ সম্পাদক আতিক রহমান সাজু রয়েছে, তাদের সঙ্গে আপনারা আলোচনা করে আপনারা তার সিদ্ধান্তগুলি আপনারা নেবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, আবার সুস্বাস্থ্য কামনা করি। এবং আমি সে কথা বলেছি, উনি বলছেন এমপি হলে শ্রমিক দলের প্রতি বিশেষ নজর রাখবেন, তো আমি এমপি হওয়ার আগেই বিশেষ নজর রাখছি। কাজেই আপনার এই বিশেষ নজর আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব, আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ব। এবারের নতুন যে ভোট ধানের শীষের পক্ষেও, আমাদের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেও, আমাদের সকলকে, মা বোনদেরকে যারা 17 বছর ভোট দিতে পারে নাই, তারা যাতে ভোট দিতে আসে ধানের শীষে।
এটা মনে রাখতে হবে এবং আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, শ্রমিক দলকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।